আসসালামু আলাইকুম। উপবৃত্তি সহায়তা কেন্দ্রে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি উপবৃত্তির তথ্য এন্ট্রি করতে চান কিন্তু সঠিক নিয়ম না জানেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2026 সালের ভর্তিকৃত ষষ্ঠ মাদ্রাসা এবং 25-26 শিক্ষাবর্ষের একাদশ আলিম প্রথম বর্ষ শ্রেণীর উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ ও এসএসপি এমআইএসের তথ্য এন্ট্রি সংক্রান্ত কিছু নিয়মাবলী রয়েছে। ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীদের কাছ থেকে ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছেন। এখন প্রাতিষ্ঠানিক পর্যায়ে আবেদন যাচাই বাছাই কমিটি কর্তৃক 2026 সালের উক্ত শিক্ষার্থীদের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক গত 20/4/2026 তারিখ হতে শুরু করে 7/5/2026 তারিখের মধ্যে এসএসপি এমআইএস সফটওয়্যার নির্ভুলভাবে এন্ট্রি করার কথা বলা হয়েছে। এখানে নির্ভুলভাবে শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের তথ্যসমূহ এন্ট্রি দিবেন এমআইএস সফটওয়্যারে। এখানে যদি তিনি ভুল তথ্য, অসম্পূর্ণ তথ্য এবং সঠিক সময়ে তথ্য পূরণ না করেন এবং ইউএসএর কাছে না পাঠান তাহলে কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপবৃত্তি পাবেন না। এবং 7/5/2026 অর্থাৎ এটা হচ্ছে এপ্রিল মাস, মে মাসের 7 তারিখের মধ্যে তথ্য এন্ট্রির কাজ শিক্ষা প্রতিষ্ঠান শেষ করে ইউএসএর নিকট পাঠাবেন এবং ইউএসও মহোদয় তিনি 7/5/2026 তারিখ রাত স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবেন এই আমাদের এমআইএস সফটওয়্যারটি এবং ইউসিও তিনি হচ্ছে 14/5/2026 তারিখের মধ্যে পিএমইটিতে এই সফটওয়্যারের মাধ্যমেই এই তথ্যগুলো পাঠিয়ে দিবেন। তো আপনারা এখানে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ তথ্য পেলেন, সেটা হচ্ছে এন্ট্রি সময় মতো করতে হবে তথ্যগুলো প্রতিষ্ঠানকে। যদি 7 তারিখের পরে করেন তাহলে কিন্তু 7 তারিখের পরে যদি আপনি ইউসিওকে পাঠান তাহলে কিন্তু তথ্যটি ইউসিও তখন এমআইএসটা বন্ধ হয়ে যাবে, আপনি পাঠাতেই পারবেন না। আপনার যে অপশনটি রয়েছে আইডি পাসওয়ার্ডের অপশনটি বন্ধ করে দেওয়া হবে। তো আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সঠিক সময়ে এই সময়ের মধ্যেই পাঠাবেন। সবচেয়ে ভালো হয় আগে জিনিসটা করার জন্য, কারণ সফটওয়্যার লাস্টের দিকে কিন্তু সবসময় ডাউন হয়ে যায় এবং বিজি হয়ে যায়, কারণ সারা বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ স্টুডেন্টদের এন্ট্রির কাজ করা হয়, এই জন্য সফটওয়্যারটা ডাউন হয়ে যায়। তো আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠান আছেন তারা প্রথম দিকে কাজটি করে ফেলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা একটু কম হবে। আর অন্যান্য এন্ট্রি করার সময় এখন দেখা যাচ্ছে রেজিস্ট্রেশনের সমস্যা হচ্ছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে অনেকের সাথে ম্যাচ হচ্ছে না। তাহলে সেই রূপ সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এখানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের কর্মকর্তা রয়েছেন যারা এই সমস্যাগুলো সমাধান করে থাকেন। দরকার হলে ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস আমি আপনাদের দিব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অবশ্যই অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।